বাঙালি যেরকম মাছে ভাতে হয় তেমন কিন্তু তেলে ভাজা খেতেও বাঙালি ভীষণ ভালোবাসে। তাই আজকে বানিয়েছি বাঙালি স্পেশাল মোচার চপ। তার জন্য আমার যা যা লাগছে, পাঁচফোড়ন, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। খুব ভালো করে শুকনো খোলায় নিয়ে নিতে হবে। তারপরে ড্রাই রোস্ট বানিয়ে নিতে হবে। তারপর একই প্যানের মধ্যে আমি 2 চামচ সর্ষে তেল গরম করে দিয়ে দেবো গোটা জিরে, তার সাথে 1 চামচ আদা বাটা। খুব ভালো করে যখন সুন্দর একটা সুবাস উঠে যাবে তখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া মোচা, আর তার সাথে একটা বড় আলু সেদ্ধ করে গ্রেট করে নেওয়া। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর পরিমাণ মতন চিনি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না একদমই জল শুকনো হয়ে যায়। আরও ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব ভাজা মশলাটা, যেই ভাজা মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু ভাজা মশলাটা বেশ পরিমাণেই দিলাম। এইবার ভাজা মশলা দেওয়ার পরে আমি দিয়ে দেবো চিনেবাদাম। আমি এখানে বেশ খানিকটা চিনেবাদাম ব্যবহার করছি। তারপর চিনেবাদাম দিলেই কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। ঠিক এই রকমভাবে দেখতে পাচ্ছ জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্যে এখানে বেশ খানিকটা আমি বেসন নিয়েছি, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। একটা ফাইন ব্যাটার তৈরি করে নেব, যেটা খুব পাতলা আর খুব ঘনও হবে না। তারপরে আগে থেকে কষানো মোচাটা থেকে আমি একটুখানি পোর্শন নিয়ে তারপরে বেসনের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়ে এপিট ওপিট হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব, যেরকম চপের আকারে। এইবারে যখন আমার সবকটা গড়া হয়ে যাবে ঠিক এই রকমভাবে, তখন ছাঁকার তেলে আমি ভেজে নেব। মিনিট 2 নিয়ে সিম করেই কিন্তু এটা আমি ভাজবো। মিনিট 2 মতন এপিট ওপিট ভাজলেই কিন্তু মোচার চপ একদম রেডি। এই মোচার চপ আমরা চা কফির সাথে তো খেতেই পারি, মুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে সবাইকে খাওয়াবেন। আর আমার যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে দা বঙ্গেশ্বরীকে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে দা বঙ্গেশ্বরী ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।